নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। তো আমরা এখন রেডি হয়েছি। আমাকে যে পিসিমা গত 15 দিন আগে মারা গেছে, তো ওই পিসিমার আজকে শ্রাদ্ধ, তো এখানে নিমন্ত্রণ হয়েছে। আমরা দুজন যাবেন হয়েছি, গরুর খেবার টেবার দিয়ে রওনা দিলাম। এখন ছুটিস টুটিস নেয়া ঠিকঠাক মতন খা ওইসি নৌখেল থেকে গাছে দিবে। বাড়িতে মানুষ না থাকলে তো বেজাল, দুইজনে গেলে আবার যদি গরু ছুটে যায় তো পর্যাপ্ত পরিমাণে একবারে খাবার টাবার দিয়ে যাবেন হয়েছি। ছেলে গেছে স্কুলে, ও আর আইতে আইতে বিকেল হয়ে যাব। ওইসে তো গ্রামের বাড়ির অনুষ্ঠানগুলো কিরকম হয়, আমরা সবাই কিভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করি, তো এইসব দেখানোর জন্যই মূলত আমার আজকের ভিডিও। না ওই ভিতরে ভরছি, হাতে করে নিয়ে যান বেজাল, মোবাইল ঘেমে যায় হাতে, প্যাকেটের ভিতরে ভরছি। তো অনুষ্ঠানে যাইতে গেলে তো কিছু নিতে হয়। তো ওই যে পিসিমা মারা গেছে, ওই পিসিমার ছেলে তো শ্রাদ্ধ করবো একাই, তোর জন্য একটা এখানে ধুতি আছে। আমরা যাবেন ছিল পাড়ার মাঝখান দিয়ে, তো এই যে পুল, এই পুল পাড়ি দিয়ে যাবো। আস্তে আস্তে আহ খালি আমাদের গ্রামে 12 মাসে পুল থাকে, অর্থাৎ পাড়া থেকে অন্য পাড়া যাওয়ার সহজ পথ, মানে তাড়াতাড়ি যান যায়। এই তো পাড়ার উপর দেওয়া লাগে, দুজনের সাথে করে নিয়েছি। কি করুন পোলাপান টোলাপান নেই, আর এমনি অন্যান্য কেউ নিমন্ত্রণ নেই। আমরা আমাদের পাড়ায় থেকে আমরা দুইজন। ওই যে বিল্ডিং দেখা যায় ওই পাশের বাড়ি। এই দেখেন কত লাউ গাছে, রাস্তাগুলো দেখেন, বাড়িগুলো কত সুন্দর। যাই এসে পড়ছি প্রায়, ওই যে বাড়ি, এই যে এসে পড়ছি প্রায়, এই যে সামনের বাড়ি। যাও ওঠো। বেড়াতে এসে পড়ছি, বাড়ি এদিকে লোকজন আসছে। 10 জন বসছে এখানে, নিমন্ত্রণজনী পত্রটি আছে, সংশোধনের জন্য বোঝা রয়েছে। যেখানে নিমন্ত্রণ দিতে হয় আমাদের এলাকার নিয়ম, নিমন্ত্রণ লিখতে আছে, এবং এখন নিমন্ত্রণ দিল। আর এই যদি খাবার কীর্তন লেখে না আমাদের, ওর মাই জানে না, আমার কাছে এনে দিছে, আমি জানি। সনাতনী হলি সরকার, সমস্যা নেই। শ্রাদ্ধ শেষ হয়েছে, আর এখানে শাস্ত্রমতে কৃষির আত্মার সদ্গতির জন্য সবাই এই ধর্মীয় কথা আলোচনা করে তাকে আশীর্বাদ করছে, যাতে সে পরলোক গমন করে অর্থাৎ স্বর্গলোকে গোবিন্দচরণ প্রাপ্তি হয়। আমার পিসেতো ভাই দুইটা আছে, একটা ইন্ডিয়ায়, আর বাংলাদেশের যে ছোটটা, আর ভারতের শ্রদ্ধা করতেছে। যেখানে আমাদের বসে আছে, ব্রাহ্মণ আছে। এই যে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি যে আমাদের
এদিকে সবাই আলোচনা করছে সচেতনতার দিকে আপনাদের দেখায় আমার পিসির চিরা সমাধি স্থান যে বাড়িতে রাখছে যে পাশে ওই যে এখানে যে ভোগ হয়েছে শ্রাদ্ধের মধ্যে গোসাই ভোগ দিয়েছে সেই ভোগ এনে দিয়েছে বাড়াইছে পুকুরে সেবন করছে এই যেখানে চিরনিদ্রায় শায়িত আছে আমার পিসি আর এই যে বাবরচিরা রান্না করতেছে অর্থাৎ শ্রাদ্ধের মধ্যে পোলাও বেগুন নাবড়া ডাউল আছে রান্না হচ্ছে ইত্যাদি রান্না করতেছে কেউ দিদি ভালো আছেন হ্যাঁ রান্না শেষ না এই যেখানে পোলাও রান্না হচ্ছে এই জায়গাও আছে আর এই যদি এখানে 500 লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে বেগুন দেন সুন্দর দেখেছে এটা আমার বন্ধুর বাড়ি 100 মানে লেখাপড়া করতাম বন্ধুর বাড়ি একদিন এসে বন্ধুর বাড়ি ভিডিও করে দেখাবো সময় পাইলে এই পাশে দেখাই কিরে বাবজান মেরা আইতাছে কে খাই তো আর কম না এই যে বাবজান এই যে দেখো এইদিকে দেখো তুমি খেয়া বেশি বেশি খেয়ে বলে মেরা আইতাছ সুন্দর এখানে কথা আলোচনা শেষ হয়েছে কথা এখন এই যে খাওয়া দাওয়া জায়গা করে দেব মানুষ অপেক্ষা করতেছে এখন প্রায় 2:30 বাজে গ্রামের অনুষ্ঠান হইতে এভাবে সবাই নিচে বসে খায় আগে তো পাতায় দেওয়া হতো কলা পাতার মধ্যে এখন কলা পাতা তো তেমন একটা বাগান টাগান নেই এই কারণে যে ওয়ানটা প্লেটে দেওয়া হয় আপনার আগে কথা আছে আপনার আগে কথা রাখছেন সব গেলে অন্তরে কথা
তো এই যে আমাদের মধ্যে তো কাপড় টাপড় আনলে কোনো কিছু আনলে যে দই দিয়ে দেয় আর মানে যাই তোর করব সব কিছু দিয়ে দিব। তো এই যে কর্তামশাইয়ের কাছে দিয়ে দিলাম আমাদের কাপড়ের বাবদ। এখন উনি চলে যাবেন সে বাড়িতে। আমার অন্তরে খাওয়া দাওয়া হয় নেই করো কা পোলা এলে ওরা পাঠিয়ে দিও। তো ওই যে সবাই একে একে যাবেন গা, জাগো জাগো খাওয়া দাওয়া হয়েছে যারা অনেক দূরে থেকে আইছে। তো এই যে আরেকবার দিয়ে দিছে। তো এইভাবেই রাত্রি পর্যন্ত চলবো খাওয়া দাওয়া। আসলে গ্রামের বাড়িতে তো ধরা বাঁধা কোনো নিয়ম নেই, যে যখন আসবো ওই সময় খাওয়া দাওয়া হলো। আর এদিকে যে গরম গরম বেগুনি ভাজা বানছে আর সবার পরিবেশন করা বানছে। আর যে পাতিলের মধ্যে জল দিয়ে দেওয়া হয়েছে আরেকবার দিব। তো যে আরেকটা রেঙ্গে দেওয়া হইব এখন পোলাও। কি করবো হন উনিগো নে উনিগো কামই হয়েছে দেশে দেশে যাওয়া, তাই না দিদি? নাই নাই একে একে সব মশলাপাতি দিয়ে দিবেন, সব গোটা মশলা। আমাদের দিদি গো হাতের কোনো তুলনা নেই, যে কোনো রান্নাই ওনারা যে করে। তাই আমার কষ্ট ভরের মধ্যে তারপরে যে এই পাড়া খেলাম কষ্ট ভরে, মানে হাতের মধ্যে মনে হয় জাদু আছে। সে নিজেটাকে নিজে গল্প করে, আমরা গল্প না করলে কেরা করবো? তাই কোন আদা দিয়ে দিল, সব পোলাও চাল দিয়ে দেওয়া হয়েছে। লবণ দিয়ে দিল, সবকিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়েছে। দেখ পাচ্ছি কেমনি রান্না করে, বড় বড় ডেকে তো রান্নি না, আমরা রান্ধি অল্প অল্প। কিন্তু আপনাকে পোলাও গুলো যে হয় এত সুন্দর, একেবারে ঝরঝরা। আপনারা তো মনে হয় একদিনও কামাই যান না, প্রতিদিনই রান্না বাড়ি করেন না? এত গুণে করে সেল নাড়াচাড়া দিয়া কি যে সেই কষ্ট। একটু রান্না শিখবা করছি, তোমাকে করছি নাকি তা তো জানি না, কিন্তু করছি এর থেকে করছি। তো যে দেখি ঘুরে দুধ দিদি রে মাইরা ভালাই বউ, কত সুন্দর ছিল। উনি গো শিখাইবেন, একটা নাড়া দিলে আপনি কোনে যাইবেন গা? না ওই যে আমাকে কাকারে গো বানিয়েছি, কিশমিশ দিয়ে দিল। তারপর কি খাস? এটা কি খাস? বড়ই। এটা কোনে পারলি? নিমন্ত্রণ করতে পারো, বড়ই আছে না? এখন পরিমাণ মতো জল দিয়ে দিব। জল আগে জল করা ছিল। তো হয়ে গেল রান্না বাড়ি, আমি এখন খাইতে যাই। তো যে আমরা এখন খাইতে বললাম, তো যে আমাদেরও দিয়ে দিও বানছে, পোলাও দিয়ে দিবেন।
আমরা খাওয়া দাওয়া করলাম, আমার ছেলেও স্কুল থেকে আইসে, ওটা খাওয়া দাওয়া নিয়ে গেলাম। এখন বাড়ির দিকে যাবেন আমি, আর ও যাইবো এখান থেকে প্রাইভেটে। তো প্রাইভেট পড়বো আমাদের গ্রামেরই উত্তরপাড়া। তো এখান থেকে যাবেন গা, আমি আর খাওয়ানোর নিগে আবার যাই নাই, এত সময় আসিলাম। তো এখন বাড়ির দিকে যাবেন শিখে সড়ক দেখিস রে, এত যাবো এখন পয়রাইতে বুঝছাস। এত ছানা পুনাকে এই একটা দুইটা কত এই যে আরো এই যে একটা। তো ওই যে বড় বড় গাছের সরিষা নিবেন হয়েছে। তাছাড়া এখন হলো কাজের ধুম সবারই, আমাকে অবশ্য সরিষা নেই, এই কারণে আমাকে কাজের চাপও নেই। তাই ছিলাম একদিক দিয়ে, আবার যাবেন হয়েছে এখন আমাকে বাড়ির উত্তর পাশ দিয়ে। তো তার আগে দেখেন যে মটর শাকের ফুলগুনে এত সুন্দর, সেই ধরছে এই যে মটরশুঁটি অনেক সুন্দর ফুলগুনে। আমি এই রাস্তা দিয়ে যাবো। আবার এদিকে যে খেসারির ফুলও কি সুন্দর দেখা যাবেন, অনেক সুন্দর দেখা যাচ্ছে। কিছু কিছু আবার এই যে গোলাপি কালারের আছে, এরকম তো দেখি নাই আমি, এই প্রথম দেখলাম গোলাপি কালারের খেসারি কলই ফুল। তো এই যে আমার ছেলে যে এই পাড়া যাইব প্রাইভেট পড়তে, আইতে রাতে যাইব। এই যে এইটা হলো আমার বাড়ির উত্তর পাশ। তো আমি এই পাশ দিয়ে ওই যে ওই দিক দিয়ে বাড়িতে চলে যাবো। আর এইদিকে দেখেন সূর্যটাও কত সুন্দর অস্ত যাবার অপেক্ষা করবার হয়েছে। তো আমিও আর আমার ভিডিওটা বেশি বড় করলাম না, আজকের মতো এখানে শেষ দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন।